everybody, welcome back to GSS. I am Mampide. Today in this session I am going to discuss the most important and a most interesting topic, interior structure of the earth. Hope you are all doing well. So let's start the class. So আজকে আমরা জানবো internal structure of the earth. Internal structure of the earth বলতে কি বোঝানো হয়? Internal structure of the earth বলতে বোঝানো হয় পৃথিবীর ভূ অভ্যন্তর। এটা হচ্ছে আমাদের কাস্ট বা ভূত্বক, আর এটা হচ্ছে পৃথিবীর সেন্টার, যেটা হচ্ছে কি রেডিয়াস অফ দ্য আর্থ। এবার যে আমরা তো সাধারণত পৃথিবীর অভ্যন্তরকে সরাসরিভাবে দেখতে পাই না, তো আমরা কি করে জানলাম যে পৃথিবীর স্ট্রাকচার মানে পৃথিবীর ইন্টেরিয়র স্ট্রাকচার, ভূ অভ্যন্তরের স্ট্রাকচারটা হচ্ছে এতগুলো ভাগে বিভক্ত। সেটা হচ্ছে কি আমাদের যে সমস্ত সায়েন্টিস্ট রয়েছে তারা বিভিন্ন ডিরেক্ট ইনডিরেক্ট সোর্সের মাধ্যমে জানতে পেরেছে যে পৃথিবীর স্ট্রাকচারটা এরকম, সেখান থেকে ডেটা কালেক্ট করেছে। যেমন সোর্সগুলো হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড, তারপরে হচ্ছে গ্র্যাভিটি, মিটিওর, ভলকানিক ইরাপশন, সিসমিক ওয়েভ, এই সমস্ত পদ্ধতির মাধ্যমে কিন্তু সায়েন্টিস্টরা ডেটা পেয়েছে এবং সেই ডেটাকে অ্যানালাইসিসের মাধ্যমে তারা জানতে পেরেছে যে পৃথিবীর স্ট্রাকচারে কাস্ট, মেন্টাল এবং কোর এই তিনটে ভাগে বিভক্ত। তো আজকে এই গোটা ডায়াগ্রামটা তো আলোচনা করা সম্ভব হবে না, তো আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে কাস্ট নিয়ে। তো এখানে তো দেওয়াই রয়েছে যে এটা হচ্ছে গিয়ে কাস্ট, এটা মেন্টাল, এটা কোর। এবার এই তিনটে যে ডিভিশন রয়েছে এর সাথে যদি আমি একটা তোমাদেরকে সহজ এক্সাম্পল দিই তাহলে তোমরা খুব ইজিলি এটাকে রিলেট করতে পারবে। যে বয়েলড এগ অর সেদ্ধ ডিম, সেই সেদ্ধ ডিমটাকে যদি আমরা এই আর্থের মানে ইন্টেরিয়র পার্টের তিনটে ভাগে ভাগ করি, তো আমাদের প্রথমে যখন আমরা বয়েলড এগ অথবা সেদ্ধ ডিমটাকে ধরবো তখন আমরা দেখতে পাবো যে তার তিনটে লেয়ার রয়েছে, ঠিক আছে, যেমন আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি। তাহলে তার যে ফার্স্টের যে হোয়াইট কালারের যে সেলটা রয়েছে সেই সেলটাকে আমরা কনসিডার করছি আর্থের কাস্ট হিসাবে, সেকেন্ড সেলটাকে মেন্টাল অ্যান্ড থার্ডটাকে কোর। কোর মানে হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র, মেন্টাল মানে হচ্ছে গুরুমণ্ডল, আর কাস্ট মানে হচ্ছে কি ভূত্বক। এভাবে যদি আমরা কনসিডার করি এবং তারপর যে হোয়াইট কালারের যে অংশটা থাকে ডিমের ভেতরে সেটাকে আমরা কনসিডার করছি মানে মেন্টাল, যেটা হচ্ছে কি একটা না সলিড না লিকুইড, একটা জেলি লাইক স্ট্রাকচার অথবা প্লাজমা লাইক স্ট্রাকচার, ঠিক আছে। অ্যান্ড দেন এর মধ্যে এগ ইয়ক অর্থাৎ যে কুসুম সেটাকে আমরা কনসিডার করছি হচ্ছে পৃথিবীর কোর হিসাবে, ঠিক আছে। তাহলে ইজিলি বোঝা গেল যে পৃথিবীর ইন্টেরিয়র স্ট্রাকচার তিনটি ভাগে বিভক্ত। এবার আমরা কোর নিয়ে বিস্তৃত আলোচনা করব। এটা হচ্ছে পৃথিবীর সারফেস, সারফেসটাকে আমরা ক্রাস্ট হিসেবে ধরি। এই ক্রাস্টের মধ্যে যত রকমের ফেনোমেনা, টোপোগ্রাফি, আমাদের ঘরবাড়ি, বিভিন্ন হিউম্যান লিভিং অর্গানিজম, এগুলো হচ্ছে গিয়ে লিভিং সহ আদার্স যে প্রাণীরা রয়েছে এখানের মধ্যে আমরা বসবাস করি, ঠিক আছে। এবার ক্রাস্ট আবার ডিভাইড হচ্ছে দুটো ভাগে, একটা হচ্ছে গিয়ে কন্টিনেন্টাল আর একটা হচ্ছে ওশেনিক। তাহলে কন্টিনেন্টাল আর ওশেনিক, ঠিক আছে। তাহলে কাস্টের এই কন্টিনেন্টাল কি শিয়াল বলা হয় আর ওশেনিকটাকে সীমা বলা হয়। তাহলে এই শিয়াল আর সীমা দ্বারা আমাদের আর্থ কাস্ট দুটো ভাগে বিভক্ত, ঠিক আছে। আর এই শিয়াল এবং সীমাকে ডিফারেন্সিয়েশন করেছে একটা ডিসকন্টিনিউটি রেখা। এই ডিসকন্টিনিউ রেখা মানে হচ্ছে এই দুটো আলাদা। ওশেনিক কাস্ট বলতে সাধারণ মহাসাগরীয় কাস্টকে বোঝায়, আর মহাদেশীয় কাস্টকে বোঝানো হয় শিয়াল দ্বারা, ঠিক আছে। তো এই ডিসকন্টিনিউটির নাম কি, সেটা হচ্ছে কনরাডো বা কনরাড। এই কনরাড ডিসকন্টিনিউটির দ্বারা আমাদের শিয়াল এবং সীমা অর্থাৎ আর্থের কাস্ট দুটো ভাগে বিভক্ত। তাহলে কন্টিনেন্টাল কাস্ট কি দ্বারা গঠিত বললাম, শিয়াল দ্বারা। শিয়াল কেন বলছি, এই সি এর ফুল ফর্ম আছে এবং আল এর ফুল ফর্ম আছে। সি মানে হচ্ছে সিলিকা আর এল মানে হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম। তাহলে আমাদের কন্টিনেন্টাল কাস্ট শিয়াল এবং অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। আর সীমা হচ্ছে কি ওশেনিক কাস্ট, যেটা হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা তৈরি, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে
এই যে কন্টিনেন্টাল ক্রাস্ট এর একটা ডেনসিটি আছে। ডেনসিটি বলতে সাধারণত আমরা ঘনত্বকে বোঝাই, ঠিক আছে। এর ডেনসিটিটা কত? 2.7 থেকে 3.0 গ্রাম সেমি কিউব, ঠিক আছে। এটা হচ্ছে আমার কন্টিনেন্টালের ডেনসিটি। ডেনসিটি মানে আমরা কি? কোনো জিনিসের ঘনত্ব। আর আমাদের যে কাস্টটা রয়েছে, আমাদের এই টোটালটাকে যদি আমরা 100% কনসিডার করি, তার মাত্র 1% কিন্তু আমাদের কাস্ট হচ্ছে গিয়ে এর ভলিউম। ভলিউম মানে কি? যেটা হচ্ছে গিয়ে কোনো বস্তু যখন সেই স্থানটা জুড়ে রয়েছে সেই ভলিউমটাকে 1% বলা হয়। তাহলে এর ডেনসিটি হচ্ছে এটা। তাহলে ওশেনিক ক্রাস্টের ডেনসিটি কত? ওশেনিক ক্রাস্টের ডেনসিটি হচ্ছে 3.0 গ্রাম পার সেমি কিউব থেকে তোমার 3.3 গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে। এবার এর হচ্ছে গিয়ে একটা রেঞ্জ, মানে ডেনসিটি রেঞ্জটা এত। এবার এর হচ্ছে গিয়ে থিকনেস আছে। তাহলে ডেনসিটি বেশি সবসময় এই ওশেনিক ক্রাস্টের, আর ডেনসিটি কম হচ্ছে গিয়ে কন্টিনেন্ট ক্রাস্টের। এবার হচ্ছে গিয়ে আমাদের এর একটা মানে পুরুত্ব যেটাকে বলা হয়, পুরুত্ব মানে হচ্ছে গিয়ে থিকনেস, মানে এটা কতটা মোটা বা থিক বা থিন সেটাকে বলা হয়েছে থিকনেস। তাহলে পুরুত্ব বা থিকনেস, পুরুত্ব বা থিকনেস হচ্ছে গিয়ে কার বেশি? পুরুত্ব বেশি হচ্ছে গিয়ে শিয়ালের বেশি। কত? মানে সাধারণত কাস্টের থিকনেস আমরা জানি কত? 30 to 50 কিলোমিটার। মানে এটা কতটা এক্সটেন্ড করছে ভার্টিক্যালি। আর মানে ইউজুয়ালি সাধারণত 30 to 50 কিলোমিটার হয়ে থাকে, কিন্তু ও কন্টিনেন্টের ক্ষেত্রে সেটা হবে গিয়ে কত? সেটা হবে গিয়ে তোমার 50 to 70 কিমি, মানে কিলোমিটার। তাহলে কন্টিনেন্টের এত কিলোমিটার, তাহলে ওশেনিক সীমা কাস্টের কত? সেটা সাধারণত 5 থেকে 30 কিলোমিটার। তাই তো সেটা নিচে রয়েছে, আর এর পুরুত্বটা বেশি, তাই তো সেটা বিস্তৃত হয়েছে অনেকটা, ঠিক আছে। তো আজকে ছিল মূলত এইটাই আলোচনার বিষয়, যে টোটাল কাস্ট, যে কাস্টের থিকনেস কত, এর ডেনসিটি কত, এর মানে কি কি মেটেরিয়াল এলিমেন্ট দ্বারা তৈরি, এটা কত পার্সেন্টের ভলিউম নিয়ে অবস্থান করছে। তো টোটাল সম্পর্কে এগুলো যদি আলোচনা করতে যাই টাইমটা অনেকটা বেশি লেগে যাবে। তো আজকে শুধুমাত্র কাজটাই ইন ডেপথে আলোচনা করে দেওয়া হলো। তো থ্যাংক ইউ।